নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো পরের বছর কিন্তু আরও একটা দলের নাম চেঞ্জ হয়ে গিয়ে বিরাট বড় নাম হতে চলেছে, সেটা আবার কলকাতা থেকেই। হ্যাঁ, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। তো এই ভিডিওতে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো। ইস্ট বেঙ্গল অস্কার ব্রুজনকে নিয়ে কথা বলার রয়েছে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই যেটা বললাম যে সামনের সিজনে কিন্তু আরও একটা দলের নাম পরিবর্তন হতে চলেছে। তো নাম কি হতে চলেছে সেটা তোমাদের একটুখানি বলে দিই। ইস্ট বেঙ্গল মোহনবাগান সুপার জায়েন্ট। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, পরের বছর দলটার নাম কিছুটা হবে এরকমই, যে ইস্ট বেঙ্গল মোহনবাগান সুপার জায়েন্ট। এখন ফেসবুক খুললে, ইনস্টাগ্রাম খুললে, বা যদি কোনো সময় যদি ভুল করে টুইটারটা খুলে ফেলি, মনে হচ্ছে পুরো একদম মোহনবাগানের ক্লাব হাউসে চলে এসেছি। সেখানে এজেন্টে একদম ছেয়ে গেছে, সমস্ত ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের জার্সি খোলা হচ্ছে, খুলে তাদের সবুজ মেরুন জার্সি পরিয়ে তাদের দলে নেওয়া হচ্ছে, এবং তারা এমনই ভাবনা চিন্তা করেছে যে তাদের দলের নাম আবার পরিবর্তন করা হবে। এবার করা হবে ইস্ট বেঙ্গল মোহনবাগান সুপার জায়েন্ট, এরকমই তারা করবে ভাবছে। না, ব্যাপারটা এতটাও কিছু হয়নি যতটা তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখছো। মানে আজকাল খুব সহজেই কিন্তু মানুষকে বোকা বানানো যায়, বেশ কিছু ভিউজ এসে যায়, এগুলো কিন্তু খুব সহজ কাজ। আমরাও ট্রান্সফার মার্কেট নিয়ে কথা বলেছি, আমাদের কাজেও ঠিক ভুল হয়েছে বা ভবিষ্যতেও ঠিক ভুল হবে, সেই নিয়ে কোনো রকম অসুবিধা নেই। সবাই সবার জায়গাতে অবশ্যই সঠিক, কিন্তু বেশ কিছু বিজ্ঞ মানুষ হঠাৎ উদ্ভব হয়েছে, যাদের কাজ হচ্ছে সারাদিন ফেসবুকে এটা ওটা পোস্ট করা। আর জিমিনি এসে তাদের যা হেল্প করেছে ভাই, মানে ভাবতে পারবে না। তারা তো এডিট এতটা করতেই পারবে না, আমি তো এডিট কিছুই করতে পারি না। তো তারা নেক্সট লেভেলের জিমিনিকে দিয়ে কাজ করাচ্ছে। ওই যে যেটা বললাম, হলুদ লাল হলুদ জার্সিগুলোকে খোলাচ্ছে আর সবুজ মেরুন জার্সিগুলোকে পরাচ্ছে। মানে এই রকমই তারা কাজ করছে। চালিয়ে যাও কাজ তোমরা একদিন অবশ্যই। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিল না যে বিশ্বকাপ খেলবে মোহনবাগান, তো তোমাদের মোহনবাগান অবশ্যই বিশ্বকাপ খুব তাড়াতাড়ি খেলবে, এটুকু আমি বুঝতে পারছি তোমরা যা কাজ করছো। মানে কি চলছে বাজারে, আমি শুধু হাসবো না ভাববো না কি হবে। সকালবেলা খবর এক শুনলাম, দুপুরবেলা খবরটা দেখলাম পুরো বদলে গেল, সন্ধেবেলা দেখলাম আর এক রকম হয়ে গেল, রাত্রিবেলা দেখলাম কোনো খবরই ছিল না, পুরো জিনিসটা মন গড়া ব্যাপার ছিল। হ্যাঁ, এরকমই চলছে। মজা নাও, মজা নাও, মজা নিলে কিন্তু বেশ ভালোই লাগবে। গরমে সবাই কষ্ট পাচ্ছে, কিন্তু এই জায়গায় এই মজাগুলো নিয়ে তবু একটু মুখে হাসি ফুটবে। এগুলোকে কিন্তু সেলিব্রেট করো ইস্টবেঙ্গল ফ্যানেরা। এবং মোহনবাগানের বেশ কিছু ভালো সোর্স রয়েছে, তো তাদের অবশ্যই জেনুইন তারা খবর করার চেষ্টা করে। কাজ করতে গেলে ভুলভ্রান্তি 100 বার হবে। যারা কাজ করে তাদেরই ভুল হয়, যারা কাজ করে না তাদের ভুল হয় না। তো সেক্ষেত্রে ভুলভ্রান্তি হতেই পারে, কিন্তু তাদের কাজ সঠিক কাজ বলে আমার তো মনে হয়। এবার যেই জায়গা থেকে যা যা খবর ছড়ানো হচ্ছে, সকাল থেকে অনেক কিছু শুনলাম। কালকে আমি চুপ করেছিলাম, আমাদের দেখবে খবর পুরো অন্যরকম খবর ছিল, এবং সেখানেও আবার তোমরা কিছুটা ভুল হয়তো বুঝেছো একটুখানি। সেই খবরটাকে নিয়ে যদি কথা বলি, যে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ কারা হতে চলেছে। ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ হতে চলেছে কুয়েতের যারা চ্যাম্পিয়ন দল। হ্যাঁ, উইকিপিডিয়া বা যে রিসেন্ট টাইমের ডেটা যেটা কথা বলছে সেই অনুযায়ী কিন্তু আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেখানে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ হতে চলেছে যারা কুয়েত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবে। এবার কুয়েত প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলকে খেলানো হবে, নাকি তাদের কোনো সমস্যা বা যদি তারা নেক্সট লেভেলে অলরেডি যদি কোয়ালিফাই করে যায় রানার্স আপ দলকে নিয়ে খেলানো হবে, সেটার তো এখন অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি আসেনি। তো আমি আবারও বলছি, ওয়েট করে যাও যে কুয়েত প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলের সাথে ইস্টবেঙ্গলের খেলা পড়তে চলেছে, এবং আরকাডাকের সঙ্গে গোয়ার খেলা পড়তে চলেছে। এখনও পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন ভিডিও বানাচ্ছি এটাই রিপোর্ট। এরপরে যদি কিছু চেঞ্জ হয়, চেঞ্জ হলেও কেন চেঞ্জ হয়েছে সেটাও তোমাদের জানিয়ে দেবো। এখন বলছি অপেক্ষা করে যাও। তো কালকে থেকে যা যা খবর শুনলাম, বা কয়েকদিন ধরেই যা যা খবর শুনছি, যে অস্কার মোহনবাগানের কোচ হচ্ছে, বিনো জর্জ মোহনবাগানের কোচ হচ্ছে, এমনকি নিতুদাও মনে হচ্ছে মোহনবাগানের একদম বড়সড় কিছু ব্যক্তি হয়ে যাবে, এরকমটাই শুনছি। ওই যে প্রথমেই বললাম না, ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়েন্ট পরের বছর নাম হবে তাদের, এরকমই তাদের ভাবনা চিন্তা। আসলে ঘন্টা কিচ্ছু হচ্ছে না।
কি হচ্ছে না হচ্ছে সেটাকে নিয়ে যদি এবার আমরা আসল খবরে আসি, সেটা হচ্ছে অস্কার ব্রুজন। তোমাদের জানিয়েছিলাম অস্কার ব্রুজন কিন্তু এখনই সে ইন্ডিয়া ছেড়ে দেশে ফিরে যাচ্ছে না, এবং খুব বেশি দিন সে দেশেও থাকবে না, কারণ সামনে তো অনেক কাজ বাকি রয়েছে। চ্যাম্পিয়ন হয়ে গেছি মানে ব্যাস কাজ শেষ নয়, চ্যাম্পিয়ন হওয়া মানে সেখান থেকে নতুন চ্যালেঞ্জ শুরু করা। তো সেক্ষেত্রে অস্কার ব্রুজনের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এবং অস্কার ব্রুজন যে 2025-26 সিজন গেল, টোটাল সিজনে কিন্তু আইএফএ শিল্ডকে যদি বাদ রাখি বা আইএফএ শিল্ডকে যদি আমরা ধরেও নিই, তো সেক্ষেত্রে আইএফএ শিল্ড ধরে কিন্তু সেক্ষেত্রে 26 ম্যাচ হবে, আইএফএ শিল্ড বাদ রেখে 23টা ম্যাচ খেলিয়েছে। সেখানে কিন্তু 13 ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল, 7টা ম্যাচ ড্র করেছে এবং মাত্র 3টে ম্যাচ হেরেছে। 20টা ম্যাচে আনবিটেন রাখতে পেরেছিল কোচ অস্কার ব্রুজন। এটা তো দারুণ দারুণ রেকর্ড একটা বলতে হয়। এবং অবশেষে ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে আইএসএলে, এবং সুপার কাপের রানার্স দল ছিল এবং আইএফএ শিল্ডেরও কিন্তু রানার্স দল ছিল। এত ভালো সাকসেস রিসেন্ট টাইমে কেউ আনতে পারেনি। হ্যাঁ, অস্কার ব্রুজনেরও ভুল খারাপ থাকে, প্রত্যেকটা মানুষেরই থাকে। সবার কাছে সবাই খুব ভালো মানুষ হতে পারে না। আমার কাছে তুমি ভালো মানে অন্য কারোর কাছে সেটা তুমি খারাপ হতেই পারো। তো সেক্ষেত্রে অস্কার ব্রুজনকে রাখার সিদ্ধান্ত ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ থেকে রয়েছে, ফ্যানেরাও চাইছে, এমনকি ইমামির তরফ থেকেও রয়েছে। কিন্তু অস্কার ব্রুজন কেন থাকবে আর কেন থাকবে না সেই নিয়ে যদি একটুখানি আমরা আলোচনা করি। অস্কার ব্রুজন ডেফিনেটলি ইস্টবেঙ্গলে থাকতে চায়, কারণ এই দলটাকে অস্কার ব্রুজন তার মতন করে তৈরি করতে পেরেছে এবং এই দলকে সাফল্য এনে দিতে পেরেছে। এই কারণেই থাকবে, এবং সে ইস্টবেঙ্গল ফ্যানদের প্রচণ্ড ভালোবাসে। তো সেই ভালোবাসার টানে এবং প্রফেশনাল কোচ, সে তার দলকে ভালো তৈরি করতে পেরেছে, চ্যাম্পিয়ন করতে পেরেছে, সে কেন দল ছেড়ে যাবে? তার তো যাওয়ার কোনো মানে হয় না। কিন্তু দল ছেড়ে যাওয়ারও কারণ রয়েছে, সেটা হচ্ছে আমাদের ফুটবলের অনিশ্চয়তা। কিন্তু অনিশ্চয়তার কালো মেঘ কেটে যাবে বলেই আশা করা হচ্ছে, সেরকমভাবেই কিন্তু কিছু হলেও সদুত্তর পাওয়া গেছে। তো সেই জন্যই কিন্তু অস্কার ব্রুজনের সঙ্গে ইমামি ম্যানেজমেন্ট আজকে একটা বৈঠক রয়েছে, এবং সেখানে শুধুমাত্র যে অস্কার থাকা নয়, সামনে পরিকল্পনা কি, দল গঠন কেমন হবে, কি কি প্লেয়ারদের আনা যেতে পারে, কোন কোন প্লেয়ারদের চুক্তি বাড়ানো হতে পারে বা কোন প্লেয়ারদের ছেড়ে দেওয়া হতে পারে, সমস্তটা নিয়েই কিন্তু আজকে একটা জরুরি মিটিং হবে। এবং সেখানে আরও যদি আমরা কোচিং স্টাফে কিছু আপগ্রেড দেখি, অবাক হওয়ার মতন কিছু নেই। তো এরকমটাই কিন্তু প্ল্যানিং রয়েছে, সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু আজকে মিটিং হচ্ছে। তো ওভারঅল বোঝা যাবে যে মিটিংয়ের পর, হ্যাঁ আজ মিটিং হলেই রাত্রিরেই খবর এসে যাবে সেরকম ব্যাপার নয়। চেষ্টা করব খবর নেবার, খবর এলে জানিয়ে দেব, যদি নাও খবর আসে তাও জানিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তো সেক্ষেত্রে কিন্তু এরকমটাই কাজ রয়েছে। এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি যে গোল্ডেন বুট জয়ী প্লেয়ার অর্থাৎ ইউসুফ এজ্জেজারির কথা, তো গোল্ডেন বুট সে জয় করেছে এবং সে অবশ্যই খুবই খুশি। এবং সে যেটা সাংবাদিকদের জানিয়েছে যে আমি ভীষণই আবেগপ্রবণ, এবং ম্যাচটা ফাইনাল ম্যাচটা খেলতে নামার আগে আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা জিতবো। প্রথম গোলটার পরে আত্মবিশ্বাস ফিরে পাই এবং মনে হয়েছিল দ্বিতীয় গোল পাবোই। কোচ যখন আমাকে তুলে নেয় তখন কেঁদে ফেলেছিলাম। এই মুহূর্তে তখন আবেগকে কন্ট্রোল করতে পারিনি, কিন্তু কোচ সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমার মনে হয়। এবং কোচকে নিয়েও যেটা জানিয়েছে যে অস্কারের সঙ্গে কিন্তু আমার দীর্ঘদিনের যোগাযোগ, যেটা আমরা অনেক আগে ইউসুফের সাইনের সময় তোমাদের বলেছিলাম যে বসুন্ধরার কিন্তু ভালো প্রস্তাব ছিল এই ইউসুফের কাছে। তখন ইউসুফ বসুন্ধরাতে জয়েন করতে পারেনি, কারণ ইন্দোনেশিয়ার একটি ক্লাবে সে প্রি কন্ট্রাক্ট সই করেছিল, এবং সেই কারণে সে তখন বসুন্ধরাতে জয়েন করতে পারেনি। কিন্তু অস্কারের সঙ্গে তার কথা অনেক দিন ধরেই চলছে। যখন দ্বিতীয়বার অস্কারের তরফ থেকে তার কাছে ডাক যায় যে তোমাকে আমার লাগবে, তখন কিন্তু ইউসুফ দ্বিতীয়বার ভাবেনি। কোচের কথা শুনে সে তখন ভীষণ ভেবে অবশ্যই সে ইস্টবেঙ্গলে আসে, এবং তখন ইউসুফ ভেবেছিল যে এই দলের হয়ে আমি সাকসেস পাবই। তো সেই কারণে ইস্টবেঙ্গলে আসা, এবং ইস্টবেঙ্গলে তার পুরাতন বন্ধু মোহাম্মদ বাসিম রাশিদ, তার সাথে খুবই ভালো সম্পর্ক রয়েছে। তো সেক্ষেত্রে ইউসুফ বলে রাশিদ বড় ভাইয়ের মতন, তাকে আমি খুব ভালোভাবে চিনি। ফুটবলার ছাড়াও কিন্তু সে মানুষ হিসাবে খুবই ভালো, একসঙ্গে আমরা সাফল্য আনতে পেরেছি, খুবই খুশি। এবং ট্রফি নিয়ে যখন জিজ্ঞাসা করা হয় তখন ট্রফি বলে যে ট্রফিটা আমি জিতেছি নয়, ট্রফিটা আমরা জিতেছি। এই ট্রফি শুধু আমার নয়, এই ট্রফি পুরো টিমের, এই ট্রফি পুরো সাপোর্টারদের, তাদের জন্যই কিন্তু আমরা এই ট্রফিটা পেয়েছি। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমার কি পরিকল্পনা রয়েছে সামনের দিকে, তখন ইউসুফ যেটা জানায় যে ভারতীয় ফুটবলের অনিশ্চয়তার
অবশ্যই সেটা আমরা জানি, কিন্তু আমার কাছে অন্যান্য অফার থাকলেও আমি সবসময় চাইব ইস্ট বেঙ্গলেই খেলতে। আমি ইস্ট বেঙ্গলের হয়েই খেলতে চাই। এই সমর্থকদের ভালোবাসা সেটাকে কিন্তু আমি সারা জীবন মনে রাখবো এবং আমি আবারও ইস্ট বেঙ্গলেই ফিরবো, সেটা কিন্তু ইউসুফ এজ্জেজারি জানিয়ে গেছে। তো ইউসুফ তার দিক থেকে ক্লিয়ার করে দিয়েছে যে ইউসুফ সে ইস্ট বেঙ্গলে খেলতে চায়। তো অবশ্যই ইউসুফকেও রাখা উচিত বলে আমারও মনে হয়। কিন্তু কালকে যে খবর নিয়ে খুব একটা দল লাফালাফি করছিল যে মিগুয়েল কেভিন সিবিলে তারা মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলছে, তাদের এজেন্ট বা মোহনবাগান ম্যানেজমেন্টও চাইছে এই দুজন প্লেয়ারকে নিয়ে আসা। যেখান থেকে খবর এসেছিল তারা রাত্রে আবার খবর ডিলিটও করে দেয়। ওই যে বললাম, সকালবেলা শুনবে খিচুড়ি হচ্ছে, দুপুরবেলা শুনবে বিরিয়ানি হচ্ছে, রাত্রিবেলা শুনবে মাটন বিরিয়ানি হচ্ছে এবং সবশেষে দেখবে আলু ভাতে ভাত হচ্ছে। তো সেরকমই হয়, এই খবরের কোনো রকম সত্যতা নেই। তারা দুজনই কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের প্লেয়ার, কারণ 31শে মে পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, নতুন করে চুক্তি তাদের সাথে করা হবে বলেই শোনা যাচ্ছে। এবং যে খবরটা একদমই কমপ্লিট হতে চলেছে সেটা হচ্ছে ডিমি পেট্রাটোস। তো এই অজি প্লেয়ারের কিন্তু এবার মোহনবাগানে যাত্রা শেষ হলো এবং মোহনবাগানের জার্সি গায়ে, সবুজ মেরুন জার্সি গায়ে 104 ম্যাচে 34টা গোল 24টা অ্যাসিস্ট ডিমি পেট্রাটোসের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। এবং ডিমি পেট্রাটোস এই কয়েকটা সিজনে যা পারফরমেন্স করেছে সত্যি সেরা বিদেশি প্লেয়ার বলতে হয়। 2023 থেকে 2026 সিজনে এই সময়ের মধ্যে 2023-এ কাপ চ্যাম্পিয়ন, 2024-এ তারা হয় কিন্তু শিল্ড চ্যাম্পিয়ন, 2025-এ কাপ এবং শিল্ড চ্যাম্পিয়ন এবং 2023-24 মরশুমে কিন্তু ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তো 5টা ট্রফি জিতে কিন্তু অবশ্যই ডিমি পেট্রাটোস সে মোহনবাগান ছাড়তে চলেছে। খারাপ লাগবে এরকম একজন প্লেয়ারের জন্য। প্রথমে দুটো সিজন ব্রিলিয়ান্ট গিয়েছিল, তারপরে আস্তে আস্তে বয়স এবং তাকে ঠিকঠাকভাবে না খেলানো, তাকে ট্রাস্ট না করা, সেই সব কারণে কিন্তু সে তার ফর্ম হারিয়েছে। বয়স 33, এখনও 2-3 বছর তো আরামসে ফুটবল খেলতে পারবে। তো আরামসে বয় এবার কোথায় খেলে সেটাও দেখার বিষয় থাকবে। এবং আমাদের তরফ থেকে ডিমি পেট্রাটোসকে অনেক অনেক ধন্যবাদ এবং তার নেক্সট ফুটবল ক্যারিয়ারের জন্যও কিন্তু অনেক অনেক শুভকামনা রইল। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল, আশা করছি বোঝাতে পারলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।